এই যে এটা পুরুষ, এটাও কিন্তু চুল দিছে উপরে। এই যে এটা হচ্ছে মহিলা, এই যে বাড়বে কমবে, একটার ভিতরে আছে না দুইটা গান। এইটা অ্যাকচুয়ালি রাজাবাসাদের আমলে এটা দরজার বাইরে লাগায় রাখতো আর কি, মেইন ডোরের সামনে। ব্যবসার শুরুটা হচ্ছে আমার বাবা এটা ব্যবসা শুরু করছে। আমার বাবার থেকে আমি আর এটা শখ জাগছে যে আমি এই ব্যবসাটা করি, ওই কারণে আমি এই ব্যবসাটা শুরু করলাম আর কি আস্তে ধীরে। এন্টিক ধরেন রাজাবাসাদের আমলের জিনিসগুলো হাতাইতে দেখতে, ব্যবহার কোনটা করছে এইগুলা দেখতে আমার খুবই ভালো লাগছে। কিছু কিছু জিনিস আছে আমি অনেকগুলো আমি বিক্রি করি না, আমার আওতাধীন আমি রাইখা দিই, এই আর কি। আমার যেটা শখ মিটা যায় ওইটা আবার আমি সেল করে দিই, কালেকশন করি। আমাদের মোবাইলে দেখায়, অনেকে সেল করে, আমারে ফোন দিলে আমি যাইয়া নিয়ে আসি। অনেকে আবার হোয়াটসঅ্যাপে দেখাইলে দাম দর বললে কুরিয়ারে পাঠাই দেয়, আমি টাকা পে করে দিই। এইভাবে আস্তে আস্তে হয়েছে আর কি। যেমন ধরেন একটা ড্রেসিং টেবিল রাজাবাসার আগে ইউজ করতো, কত সুন্দর নিখুঁতভাবে কাজ করে রাখছে, কেউ বুঝবেই না যে এখানের মধ্যে একটা ড্রয়ার আছে। এখানে কিন্তু 3টা ড্রয়ার আছে। মানে রাজাবাসার যখন মূল্যবান জিনিসগুলো রাখতো মানে এরকম সেফলি রাখতো যাতে না বোঝা যায়। দেখেছেন কত সুন্দরভাবে ড্রয়ার যেটা বোঝা যায় না। এই যে যেমন ফার্স্ট এটা খুলতে হবে, সেকেন্ড এটা খুলতে হবে, থার্ড এটা খুলতে হবে, এছাড়া খুলতে পারবে না। এমনি মানুষ বুঝবে না যে এখানে যে ড্রয়ার আছে, ড্রয়ার যে আছে এটা কিন্তু বোঝাই যায় না। এমন সেফলিভাবে রাজাবাসারা ইউজ করতো আর কি, ভালো মূল্যবান জিনিসগুলো এগুলো রাখতো। দামি তো আমার কাছে লাগে সবগুলাই দামি, কি জন্য এক একজনের এক একটা ব্যবহারের জিনিস যেগুলা এগুলা ব্যবহার করে। যেরকম আমি একটা খাট পাইলাম, একটা সিঁড়িওয়ালা খাট আছে, ওই সিঁড়ির ভিতরেই ডয়ারটা কেউ বুঝবে না। এন্টিক বিষয়টা কিন্তু সবাই বোঝে না, যারা এর হিস্টোরি জানে বা বোঝে তারাই পছন্দ করে, বিভিন্ন জায়গা থেকে আইসে আমার থেকে মাল নেয়। এই যে দেখেন একটা জিনিস দেখাই, এই যে সময় রেডিও ছিল না, রেডিওরও আগে এইগুলা ব্যবহার হইতো। এই যে কলের গানগুলা, এই যে কলের গানগুলা এখনও চলে, রবীন্দ্রসঙ্গীত। এই যে বাড়ে কমে, এই যে বাড়বে কমবে, একটার ভিতরে আছে না দুইটা গান। আপনারা যদি চান একটা না আরেকটা ক্যাসেট লাগাইয়া দেখবেন, এইটাও আপনি দেখতে পারবেন। কিনছে এগুলা অনেকটি আছে সুপিস, যেরকম এরকম পাথরের প্লেটগুলা এডি ব্যবহার করতো, এই যে স্ত্রীটা ব্যবহার করতো, এখন তো আর এডি চলে না। ওই সময় এই জিনিসগুলা ব্যবহারই করতো, যেরকম আমাদের তামার ইয়াগুলা আল্লাহুল্লাহা বিভিন্ন দৃশ্যগুলা এটি কিন্তু সাজা রাখতো, আর্ট হিসাবে ওই সময় ব্যবহার হইতো। এখন কিন্তু পেন্টিংগুলা ব্যবহার করে। ঠিক আছে, এটা ভুলা যাওয়ার বিষয়টাই আবার আমি স্মরণ করে দিচ্ছি যে এই জিনিসটাই আবার এটা ছিল 200, 250, 500 বছর আগে এরা ব্যবহার করতো, অনেকে দেখা এটা ইয়া করতো। যেরকম এই প্লেটটা তো এখনকার আমলের জিনিস না, এটা পাথর কাইটা করছে সফট। এই জিনিসটাই আপনারা নতুন করে দেখাইলাম, এইটা দেখেই কিন্তু এখন প্লাস্টিকে খাচ্ছে মানুষ। অনেকে ভাবে যে আমি এই ব্যবসা করি দিকে হিন্দু, কিন্তু না, আমার বাবাও মুসলমান, আমার দাদাও আমিও। ঠিক আছে, অনেকে ভাবে যে হিন্দুরাই এই ব্যবসা করে, আবার অনেকে ভাবে যে হিন্দুরাই কাঁসার প্লেটে খায়। না, আগে যারা টাকা ছিল তারাই কাঁসার জিনিসে খাবার খাইতো, যে এটা খনিজ পদার্থ। অনেকে এই জিনিসটা ভাইবেও কিন্তু কাঁসার প্লেট বাটি এটি নিতে চায় না, কিন্তু এটা মূলতভাবে এটা না, এটা হচ্ছে যাদের টাকা ছিল ওই আমলে জমিদার টাইপের, এরাই ব্যবহার করত। এই যে এটা পুরুষ, এটাও কিন্তু চুল দিছে উপরে। এই যে এটা হচ্ছে মহিলা, এই যে চুল দিছে পিছনে, এটি দা চুল বুঝাইছে। এই যে পিতলের তামার এইগুলা দিয়ে হিস্ট্রিটা বুঝাইছে। যারা আর্ট কালেকশন করে তারা একমাত্র বুঝতে পারবে যে এটা কি। এই যে দেখেন এইভাবে আছে না, খুললে বুঝবেন না, এটা খোলাও যাবে না, না বললে খুলতে পারবেন না। এই যে দেখেন আস্তে করে এটা সরাইলাম, এই যে এইভাবে খুললাম। এই যে দেখেন ব্রিটিশের যে মনোগ্রাম আছে, এই মনোগ্রামটাও